8 জিলহজ থেকে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু। মিনায় অবস্থানের মধ্য দিয়েই শুরু হবে এই হজের আনুষ্ঠানিকতা। মিনায় জোহর, আসর, মাগরিব, এশা ও 9 তারিখ ফজরের নামাজ আদায় করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় এই 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন এবং এটাই হজের নিয়ম ও সুন্নাহ। এজন্য হাজিরা মক্কা থেকে বৃহস্পতিবার এই রাতের মধ্যেই মক্কা ত্যাগ করবেন এবং মিনার উদ্দেশ্যে রওনা করবেন। সৌদি গ্যাজেটের তথ্য মতে এবছর প্রায় 180টিরও বেশি দেশ থেকে প্রায় 20 লক্ষ মানুষ মক্কায় হজ আদায় করতে আসছেন এবং হজের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার সাথে সাথেই বিশ্বের 180টি দেশের মানুষ মিনায় অবস্থান করবেন এবং সেখানে জিকির আজকারের মাধ্যমে সময় গুজরান করবেন। 9 জিলহজ আরাফার ময়দানে অবস্থান করবেন। 10, 11, 12 জিলহজ শয়তানকে পাথর মারার মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতার মোটামুটি কার্যক্রম শেষ করবেন এবং মক্কায় এসে তাওয়াফে জিয়ারা করবেন এবং এর মাধ্যমেই হজের আনুষ্ঠানিকতা শেষ হবে। হজের আনুষ্ঠানিকতার পরপরই সবাই মদিনার উদ্দেশ্যে রওনা হয়। অনেকে হজের আনুষ্ঠানিকতার আগেই মদিনায় গমন করেন, রাসূলের কবর জিয়ারা করেন। মক্কার তাপমাত্রা প্রায় 41 থেকে 43 সেলসিয়াস। এজন্য মক্কার ধর্ম মন্ত্রণালয় থেকে এবং বাংলাদেশেরও ধর্ম মন্ত্রণালয় থেকে হাজিদেরকে সতর্কতা স্বরূপ ছাতা ও সানগ্লাস ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। পবিত্র নগরী মক্কা থেকে মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ।